জানাজা ভর্তিতে ঈদ পড়িয়ে বেলায় দেয়। আমি একজন ডিসির কাছে শুনেছি, যেটা বাস্তব বলতেছি, শেখ হাসিনা উনি ওনার একটা ওখানে ডিসিদের একটা সম্মেলন করেছিলেন শুক্রবারে। তো জুমার দিন যখন আজান দেছে তখন উনি বললেন আমিও নামাজ পড়ে আসি, আপনারাও নামাজ পড়ে আসেন। তো সব ডিসিরা বেরোয় গেছে। এক ডিসি বলতেছেন আমার পাশে যে ডিসি, তারে বললাম দোস্ত চলেন যে নামাজ পড়ে আসি। উনি বললেন কী নামাজ পড়তে অনুমতি ছুটি দিল? প্রধানমন্ত্রী কি নামাজ পড়তে ছুটি দিল? কয় যে আজকে শুক্রবার, আর শুক্রবারে কি আলাদা কোনো নামাজ আছে? এ জানেই না ডিসি মুসলমান। আমি এক এলাকায় মাহফিলে গেছি, মাহফিলের থেকে মাহফিলি ওই মসজিদে নামাজ পড়তে, তো যে বাড়ি বসছি ওই বাড়িওয়ালার জামাই বিএসসি টিচার, হাই স্কুলের বিএসসি টিচার অঙ্কের স্যার না, উনি তো স্কুলের ভিতরে ভালো একজন শিক্ষক। তো উনি হাঁটার ভিতর দিয়ে মাগরিবের শীতকাল, কঠিন শীত, কুয়াশার ভিতরে আমি আর উনি হেঁটে যাচ্ছি মসজিদে। উনি আমার বলতেছে হুজুর ধরেন এই যেতে এইমাত্র অজু করে আসলাম, পেশাব পায়খানা করে জড়িয়ে জড়িয়ে সাপ হইয়া অজু করে আইছি, এখন মসজিদি আমি তো ওই অজু দিয়ে এখনও নামাজ পড়ি নেই, তো মসজিদে ঢোকার আগে যদি আমার আবার পেশাব আসে বা বাই হয়ে যায় বা পায়খানায়, তাকে নামাজের আগে আবার অজু বানাতে হবে? আমি বললাম যে জি স্যার বানাতে হবে। তো উনি বলতেছে কে, যে অজু দিয়ে আমি নামাজ পড়বো বলে অজু বানাবো, সেই অজু দিয়ে তো পড়ি নেই, ওই অজুর নামাজটা আমার পাওনা রয়েছে। বিএসসি টিচার হেসে উড়োই দিয়ে না, বাস্তব এরকম বহুতজন আছে না নাই? বহুতজন আছে এরকম। তো আমরা আপাতত একটা মানুষের শুকর আদায় করতে চাই। আমি যতদিন বুঝা ধরছি ততদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, শুরুতে একজন ডিসি, সে সময় আমি ছোট, আমাদের এখানে ডিসি সাহেব ছিলেন গোপালগঞ্জ, এই পাশেই তো মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা আমার ছোটো চাচা জান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার আপন ছোটো চাচা। তো ওই সময় একজন ডিসি সাহেব ছিলেন, আমার চাচা জানের খুব ভক্ত ছিলেন। উনাকে আমি দেখি নাই, ওনার প্রশংসা শুনেছি। এই জায়গাটাকে উনি অনেক কিছু ব্যবস্থা করে দিয়ে এতিমখানা করার প্ল্যান প্রোগ্রাম দিয়েছিলেন। তারপরে মাঝে যারা এসেছেন, আমি সরকারি অফিস আদালতে অতটা যাতায়াত করি না, আমি রাজনৈতিক নেতাদের পিছনে খুব একটা ঘুরি না, আর অফিস আদালতে খুব আসি না। তো যাদেরকে দেখছি আসা যাওয়া, তার ভিতরে আমার মনে হয় অনেক দিনের ভিতরে একজন যোগ্য ডিসি এবার আমরা পেয়েছি। অস্বীকার করবেন নাকি আমি তো জানি না, কার সাথে কেমন আচরণ করছে স্যার আমি জানি না, তবে আমাদের সাথে অত্যন্ত অমায়িক। সবচাইতে বড়, আমারে টোন দেওয়া লাগবে না, মন দেওয়া লাগবে না, আমারে রাস্তাঘাট খালকুয়ো কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু উনি যে এখানে বসে একজন হক্কানি আলেমের মতো কোরআন হাদিসের বয়ান দিলেন, এটা কি শুনেছি কারো মুখ থেকে? অনেক ডিসি চলে গেছে যারা মসজিদে ঢুকতেও পারে না, যেমন মহিলা ডিসিও তো একজন ছিল, ওনারা কি জায়গায় আনা যাবে কোনোদিনও? 5টা-6টা বোরকা পরাও কি আনা যাবে? তো এখানে আসার মতো একজন ডিসি পাইছি, বলেন আলহামদুলিল্লাহ। সেদিনকে আমাদের উলামায়ে কিরামদেরকে নিয়ে স্যার বসছিলেন, ডিসি স্যার এবং দায়রা জজ স্যার, এসপি স্যার, তারপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনারা ছিলেন 4 জন, আমরা 10-12 জন আলেমদেরকে নিয়ে স্যারের বাসায় আমাদেরকে নৈশভোজ খাওয়ালেন, রাত্রে খানা খাওয়াইলেন। তো ওখানে বসে অনেক দরবার, অনেক কথা, সব কিছুর ভিতর দিয়ে বুঝলাম যে দাওয়াত ও তবলিগের মেহনতের একজন আশেক মানুষ উনি। বিসিএসের পরে চাকরিতে জয়েন্টের আগে সম্ভবত, একটু ভুল হতে পারে, উনি বললেন 4 মাস পাকিস্তানে 3 চিল্লা তবলিগের সময় লাগাই আসছে। ফিকির শুধু মসজিদ করবে কোন জায়গায়, কিভাবে মসজিদ করবে, কোন জায়গা ভালো একটা মসজিদ করবে, মসজিদের এলাকার মানুষগুলো কিভাবে নামাজি হবে, এটাই বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইযা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো, যখন নেতারা হবে ভালো। নেতা তো 2 ধরনের, রাজনৈতিক নেতা আবার আমলা নেতা। তো আমাদের আমলা নেতা, সরকারি কর্মচারী কর্মকর্তাদের ভিতরে যারা নেতৃস্থানীয়, এরা আমাদের নেতা। তো আমাদের ডিস্ট্রিক্টের নেতা বর্তমানে তো রাজনৈতিক নেতা নেই, তো আমাদের ডিস্ট্রিক্টের নেতা ডিসি স্যার। হুজুর বলেছেন ইযা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো, নেতারা হবে ভালো মানে গাঁজাখোরদের নজরে ভালো না, গাঁজাখোররা তো তারাই ভালো কাজ যে গাঁজা সাপ্লাই দেয়, ঠিক না? তাই তো নাকি বলেন? তো সাধারণ পাইকারি ভালো বলা না, যখন আল্লাহ যাকে ভালো বলবে, যে নেতাকে আল্লাহ ভালো বলবে। বেনামাজি নেতারে আল্লাহ ভালো কয়, ঘুষখোর নেতারে আল্লাহ ভালো কয়, সুদখোর নেতারে ভালো কয়, গাঁজা বা বিড়িখোর নেতারে ভালো কয়, দাড়ি কাটা দাড়ি চেঁচা নেতারে আল্লাহ ভালো কয়, বেনামাজি নেতারে আল্লাহ ভালো কয়। যে নেতা বউরে অর্ধ উলাঙ্গিনী করে নিয়ে পার্কে পার্কে বিভিন্ন জায়গায় সফর করে, তারে আল্লাহ আল্লাহ রসুল ভালো কয়। নামাজি নেতারে আল্লাহ ভালো কয়, দাড়িওয়ালা নেতারে আল্লাহ ভালো কয়, টুপিওয়ালা নেতারে ভালো কয়, ভালো কয় না? টুপিওয়ালারে ভালো কয়, নামাজিরে ভালো কয়, মানে না কতি একসাথে সবই না কয়, তো বুঝতেছে না, তা বোঝা যায়।
দাড়ি কমা দেই নেই, পরীক্ষা করতেছি যে বুঝতেছেন কিনা। তো দাড়িওয়ালারা কি আল্লাহ ভালো কয়? টুপিওয়ালা, সুন্নতওয়ালা। আমাদের এই গোপালগঞ্জে মোটামুটি যারা একটু ভালো ফ্যামিলি, যারা গ্রামেতে এসে গোপালগঞ্জে বাড়ি টাড়ি করছে, তাদের প্রত্যেকের বাড়ি, আমার বিশ্বাস প্রত্যেকের বাড়ি খাদ্য রুম যেটা, তাকে কি বলে? ডাইনিং রুম। ডাইনিং রুমে ডাইনিং টেবিল চেয়ার আছে না নাই? আমার মনে হয় সব বাড়ি আছে, এমনকি হুজুরকে বাড়িও আছে, যারা একটু শহরীয় হুজুর, যারা আমরা গ্রামে পাবলিক হুজুর তো আমরা এখন চুলোর পেটি বইছে খাই। তো গ্রাম শহরে যারাই আছেন প্রত্যেকের বাড়ি ডাইনিং টেবিল আছে। আল্লাহে আল্লাহর কসম, মসজিদে বসে বলতেছি, স্যারের বাসায় সেদিন খানা খাইছি আমরা 11 জন আলেম আর স্যাররা 4 জন, এই 15 জনে আমরা স্যারের বাসায় প্রত্যেকে দস্তারখানে বিছে খানা খাইছি, প্রত্যেকের জন্যই দস্তারখান। আরে একটা পলিথিন কিনে টানায় দিয়া দস্তারখানও বোঝা যায়। এই দস্তারখান হলো আজকের জন্য হুজুরকে দেখে কিনে আনছে, আর প্রত্যেকের জন্য পার্সোনাল দস্তারখান, বোঝা যায় যে এটা ওনার ঘরে ব্যবহার করার অভ্যাস আছে। এই ব্যবহৃত দস্তারখান আমাদেরকে দস্তারখানে খানা খাওয়াইছে। এজন্য হুজুর বলেন, ইদা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো, ওয়াগনিয়াকুম সুমহাকুম, ও জায়গা আর বেশি বললাম না, ওয়াগনিয়াকুম সুমহাকুম, তোমাদের ধনীরা হবে দানশীল, ধনীরা হবে দানশীল। ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, তোমাদের প্রত্যেকটা কাজ সংসার থেকে সংসদ পর্যন্ত পরামর্শ সাপেক্ষে যদি হয়, পরামর্শ সাপেক্ষে, সংসারও চলবে পরামর্শ। আপনি আপনার বিবি বাল বাচ্চা নিয়ে পরামর্শ করবেন, আপনি আগামীকাল কি খাবেন স্ত্রীর সাথে সেটা আগে আজকে রাত্রে আলোচনা করবেন। আপনার মনে হচ্ছে কাল সকালে বিরিয়ানি খাবেন, স্ত্রী চাইলে খুঁতফুটোয় তুইয়ে দিছে, খুঁতফুটানো বোঝেন তো? এমন না গোপালগঞ্জে এসে শহরে আইছেন, প্রায় তো বাড়ি গ্রামে আছে, খুঁতফুটানোর দাপড়া তো সবাই চেনে। আপনার খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু স্ত্রী পাল্টা পাকায় রাখছে উল্টো পাল্টা। সকালবেলা দেখেই মিজাজ খারাপ, ভাতের প্লেটটা ফিকে মেরে দিয়ে এটি চলে যাবেন। যদি রাতের বেলা পরামর্শ থাকতো তাহলে এই গঞ্জাম বাঁধত না, ঠিক না? পোশাক আশাক কিনবেন সেটাও পরামর্শ সাপেক্ষে, ঘর বাড়ি করবেন পরামর্শ সাপেক্ষে, সংসার চালাবেন পরামর্শ সাপেক্ষে, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ, দেশ এ যদি পরামর্শ সাপেক্ষে চলে, তাহলে আল্লাহ নবী বলেন ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, তখন তোমাদের মাটির নিচের চাইতে উপরিভাগ শান্তিময় হবে, মরার চাইতে বেঁচে থাকার মধ্যে তোমাদের শান্তি। কথা বলুন ঠিক কি ঠিক না? এরকম যদি নেতারা হয় প্রত্যেক, আমি বহুবার বলেছি ওয়াজের ভিতরে যে বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা ডিস্ট্রিক্টে 64 জন ডিসি আছে, একটু মনের থেকে সাক্ষী দেন। 64 জন ডিস্ট্রিক্ট প্রধান, হ্যাঁ, ডিসি যদি এরকম হতেন তাহলে সব জায়গায় দাওয়াত দিতেন, সব জায়গায় মসজিদ করতেন, সব জায়গায় কলেমার দাওয়াত হতো, সব জায়গায় তবলিগের কাজ হইতো, তাহলে মানুষ আরও অনেক বেশি নামাজি হতে বাধ্য হতো। আর বহু ডিস্ট্রিক্ট ডিসি আছে যারা শুক্রবারে কি জুমর নামাজ না তারাবির নামাজ এই জানে না, জানাজা পড়তে যাই এই দিন নামাজ পড়িয়ে ফেলায় দেয় ডিসি সাহেব, পড়তে দাঁড়াইছে জানাজা, আচ্ছা ঘন ঘন কানে তকবির দেয়, কানে উলো দেয়, এটা ঈদিন নামাজের কারবার না? জানাজা ভর্তি যায় ঈদ পড়িয়ে বেলায় দেয়। আমি এক এলাকায় মাহফিলে গেছি, মাহফিলের থেকে মাহফিলি ওই মসজিদে নামাজ পড়তে, তো যে বাড়ি বসছি ওই বাড়িওয়ালার জামাই বিএসসি টিচার, হাই স্কুলের বিএসসি টিচার অঙ্কের স্যার না, উনি তো স্কুলের ভিতরে ভালো একজন শিক্ষক। তো উনি হাঁটার ভিতর দিয়ে, মাগরিবের শীতকাল, কঠিন শীত, কুয়াশার ভিতরে আমি আর উনি হেঁটে যাচ্ছি মসজিদে, উনি আমার বলতেছে, হুজুর ধরেন এই যেতে এইমাত্র অজু করে আসলাম, পেশাব পায়খানা করে জড়িয়ে জড়িয়ে সাপ হইয়া অজু করে আইছি, এখন মসজিদে আমি তো ওই অজু দিয়ে এখনও নামাজ পড়ি নেই, তো মসজিদে ঢোকার আগে যদি আমার আবার পেশাব আসে বা বাই হয়ে যায় বা পায়খানায়, তাকে নামাজের আগে আবার অজু বানাতে হবে? আমি বললাম যে জি স্যার বানাতে হবে। তো উনি বলতেছে কে, যে অজু দিয়ে আমি নামাজ পড়বো বলে অজু বানাবো, সেই অজু দিয়ে তো পড়ি নেই, ওই অজুর নামাজটা আমার পাওনা রয়েছে। বিএসসি টিচার হেসে উড়োই দিয়ে না, বাস্তব এরকম বহুতজন আছে না নাই? বহুতজন আছে এরকম, হ্যাঁ? তাহলে আমাকে নামাজি হইতে হবে, আমাকে শিখতে হবে। ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, হুজুর বলেন যখন তোমাদের ভিতরে এরকম মানুষগুলো তৈরি হয়ে যাবে, কথা এসে গেছে বলে কোন জায়গাতে যেন সরে চলে আসি, তো ফাজহরুল আরদে খায়রুম মিন বাতনিহা, আমাকে দস্তারখান বিছে খানা খেতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে। এটা সব মানুষের জন্য না, খালি হুজুরকে জন্য? সব মানুষের জন্য। আমরা সেদিন স্যারের সামনে দোয়া দিয়ে আসছি, স্যারের কাছে বলে আসছি, স্যার যদি থাকা সম্ভব হয়, একের জোর করে যদি সরকার টাইম দিয়ে প্রমোশন দিয়ে নিয়ে যায়, তাহলে তো আমরা দড়ি কাছে দিয়ে বান্ধিও রাখতে পারবো না। তো যদি থাকা সম্ভব হয় তাহলে কমপক্ষে আরেকটা বছর থেকে যান আমাদের কাছে। আমাদের এই গোপালগঞ্জে কতগুলো মাদ্রাসা আছে আমি হুজুর হইও জানি না, অথচ সব মাদ্রাসা আমি মাহফিল করি।
কতগুলো মাদ্রাসা আমি জানি না, স্যারের কাছে শোনেন উনি জানে কতগুলো মাদ্রাসা। কতগুলো মসজিদ আমরা ইমাম সাহেবরাও জানি না, উনি জানে কতগুলো মসজিদ। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি স্যারও উনি জানে না যে কতগুলো মসজিদ, উনি জানে, ওনার সব মুখস্থ আছে। কতগুলো মন্দির, কতগুলো গির্জা, সব মুখস্থ। 1 বছরের ভিতরে এত মুখস্থ করলো কিভাবে? কোন গ্রামে কোন জায়গার রাস্তা খারাপ আছে, কোন জায়গা নদী ভাঙতিছে, সব জানে। আল্লাহ তাআলা এরকম নেককার মানুষ উনি চলে যাওয়ার পরও আমাদের জন্য এমন মানুষকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিক, সবাই বলি আমিন। ইজা কানা উমারাকুম, নেতারা ভালো হবে, ধনীরা দানশীল হবে, আর সব কাজ পরামর্শ সাপেক্ষে হবে, তাহলে ফাজাহরুল আরদি খায়রুম মিন বাতনিহা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা স্যারকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করুন। আল্লাহ তাআলা এরকম ডিস্ট্রিক্ট প্রধান, এরকম ডিসি সারা বাংলাদেশের 64 জেলায় ব্যবস্থা করে দিক, সবাই বলে আমিন। এবং আমাদের এই মসজিদ, এই জায়গাটা ধরেন আরবিতে বলে সরবুল মাকানে বিল মাকিন। আজ থেকে 2-3 বছর আগে এই জায়গাটা কি ছিল? খাল ছিল, ঠিক না? কত নোংরামি ছিল সব তো আমাদের চোখের সামনে আমরা জানি। হ্যাঁ, ময়লার ফেলানো ডাস্টবিন এলাকা ছিল। আল্লাহর রহমতে আজকে সে জায়গাটা সোনার জায়গায় পরিণত হয়েছে। একে বলে সরবুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। এই জায়গা যতদিন ডাস্টবিন ছিল, খোলা ছিল, ততদিন ডাস্টবিন ছিল, ময়লা ছিল, কেউ জায়গা আসতো না। পাশ দিয়ে হাঁটতে গেলে এখানে নাকে কাপড় দিয়ে হাঁটতাম। এই জায়গা আবার হাঁসের ফার্ম, তার একটা গিরান দক্ষিণে বাতাসে আমরা রাস্তায় দিয়ে পাতাম, ঠিক না? তেজ জ্বালায় নাকে কাপড় দিয়ে হাঁটতাম। এখন আলহামদুলিল্লাহ শহরের অনেক মানুষ, এই মসজিদটা খুব জায়গা মতো হয়েছে, মসজিদের কারণে জায়গার দাম বাইরে গেছে, ঠিক কি না? একে বলে সরবুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে, আবার কমেও। কোনো এক গ্রামে যদি, এদিক তাকান, এক গ্রামে 5000 লোক আছে, তার ভিতরে একজন আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চোর, একবারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। সারা বাংলাদেশে সব জায়গায় ওই চোরারে চেনে। যে কোনো জায়গা চোর ধরা পড়লি গ্রামের নাম ওইটাই কয়, ওই তালে বোঝা গেল উনি সব জায়গা করে। ওই এক চোরে পুরো গ্রামের 12টা বাজায় দিছে না? ওই গ্রামে কেউ মাইয়েও বিয়ে দেবে না, ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেবে না, চোরের গ্রামে। আর বাকি সব কি চোর নাকি? ওই একটাই চোর, এক চোরেই দফা সারিয়ে দিছে। আবার কোনো গ্রামে যদি একজন মানুষ দামি হয়, তাহলে একজন মানুষের কারণে গ্রাম ধরে, এলাকা ধরে দামি হয়ে যায়। গহরডাঙ্গা, গোপের ডাঙ্গা। গহরডাঙ্গা কি? গোপের ডাঙ্গা। একটা গোপের ভিতরে ডাঙ্গা, গোপের মধ্যেই ডাঙ্গা। গোপের ডাঙ্গা, গহর ডাঙ্গা। গহর মানে কি? মতি, সোনাদানা, মণিমুক্তা। মুক্তার খনিতে পরিণত হয়েছে একটা মানুষের কারণে। সেটা কি? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? আমরা বড় ভাগ্যবান, আমাদের গোপালগঞ্জে সব দিক দিয়ে আল্লাহ পাক অনেক আগের থেকে দিয়ে আসতেছে। সদস্য হুজুর আমাদের, কাশিয়ানি হুজুর আমাদের, মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি, কোটালীপাড়া হিলালউদ্দিন সাহেব, তাহেরউদ্দিন সাহেব, এখনও বর্তমানে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কিরাম আমাদের গোপালগঞ্জে। রাজনৈতিক দিক দিয়ে তাকাইলেও ঠকি যেতে সেটা বড়ের কথা, বাকি বড় নেতা তো আমাদের দেশে ছিল বা আছে, ঠিক কি না? তো সব দিক দিয়ে আমরা সরবুল মাকানে বিল মাকিন। আল্লাহ তাআলা আমাদের ঐতিহ্য ধরে রাখার তৌফিক দান করে। আজ থেকে 4 বছর আগে, এটা বর্তমানে ইংরেজি সেপ্টেম্বর মাস চলে না, 4 বছর আগে সেপ্টেম্বর মাসের এই তারিখ, 5 তারিখ আজ 8 তারিখ, 4 বছর আগে সেপ্টেম্বর মাসের 8 তারিখে এই জাতীয় কোনো সম্মান ছিল না। আজকে সেপ্টেম্বর মাসের 8 তারিখে এক গাদি সম্মান, এক গাদি সম্মান। গতকাল গেছে সম্মান, পুরো মাস ধরে সম্মানী মাস। কি কারণে বলেন তো? এই মাসটার সাথে মিশে গেছে রবিউল আউয়াল মাস। কি মাস? এই মাসের ভিতরে একটা মহামানবের আবির্ভাব ঘটেছিল বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মাসটারে দামি বানাই দিছে। ব্যক্তি বা বস্তুর কারণে সময় বা জায়গার দাম আল্লাহ তাআলা এরকম বাড়াইয়া দেয়। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলবেন না? প্রত্যেকবার জোরে না হলে আসতে বলবেন। হুজুরের নাম শুনলে ওয়াজিব, প্রথমবার একবার শোনার পরে ওয়াজিব চলে গেছে, এখন মুস্তাহাব, পড়লে আপনার লাভ। মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। নবী পাক বলেন যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করে। হুজুর বলেন আমার উপরে দুরূদ শরীফ পড়লে আমার চাইতে তোমার লাভ বেশি, আমার চাইতে তোমার লাভ বেশি। আমার উপরে দুরূদ পড়বা, তুমি 10টা রহমত পেয়ে যাবা। যেমন আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহর লাভ না আমার লাভ? বোঝেন নাই? আমি আল্লাহর প্রশংসা করলাম, এতে আমার লাভ না আল্লাহর লাভ? আমার লাভ। আমি আল্লাহর, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, তাতে আল্লাহর পদমর্যাদা একটুও বাড়ে না। আল্লাহ যে চেয়ারে বসা আছে সবাই প্রশংসা করতেছে বিদায় ওর চেয়ে বড় একখান চেয়ার বানায় উঁচু হয়ে বসবে আল্লাহ। আর কেউ যদি প্রশংসা না করে আল্লাহ রাগ করে নিচে ফাটি বিছেই বসবে। তো কেউ আমারে আল্লাহ কয় না চেয়ারে বসে থাকি কি রে, নিচে ফাটি বিছে বসে, এরকম নাকি?
আল্লাহ যেখানে আছে সেখানেই। বাকি আমি যদি বলি আলহামদুলিল্লাহ, বলেন, তাহলে লা আযীদান্নাকুম, আল্লাহকে তোমার নিয়ামত বাড়িয়ে দেবো। তুমি নিয়ামতের শুকর আদায় করলে বেড়ে যাবে। তুমি দুরূদ শরীফ পড়লে আমার রসুলের কোনো লাভ লস নাই, ফাঁকে তোমার মর্যাদা বেড়ে যাবে, তোমার উপরে 10টা রহমত নাজিল হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মাসে এসেছিলেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন শুনবেন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস নাযীরা। হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সারা দুনিয়ার মানুষের জন্য বাশীরা ওয়া নাযীরা। একটু বুঝবেন, খেয়াল করবেন, সবাই খেয়াল করতেছেন? কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা। কাফাতাল লিন্নাস মানে গোটা মানব জাতি, বাশীরা ওয়া নাযীরা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না, জানে না। নবীকে পাঠিয়েছে সারা দুনিয়ার মানুষের জন্য। আমার নবী কি সারা দুনিয়ার মানুষের জন্য নেতা হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না? মনের থেকে বলেছেন, মনের থেকে বলেছেন। দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, রাজনৈতিক নেতা, ধর্মনীতির নেতা, সমাজনীতির নেতা, যে দিক দিয়ে বলবেন সেই দিকের যোগ্যতা নবী পাকের মধ্যে আছে না নাই? এত বড় একজন দামি নবীকে আল্লাহ তাআলা শেষকালে পাঠাইলেন এবং আল্লাহর রীতিনীতি, আল্লাহর সংবিধানকে বাস্তবায়ন করার জন্য সাথে একখান কিতাব দিয়ে দিয়েছেন। কিতাবখানের নাম আল কোরআন। এ কোরআন শরীফ শুধু কি তিলাওয়াতের জন্য? কোরআন শরীফ কি খালি নামাজ রোজার জন্য? একটু বলবেন। নামাজ রোজার জন্য, হজ যাকাতের জন্য, খালি টুপি দাড়ি পাগড়ি জুব্বর জন্য, খালি মসজিদ মাদ্রাসার জন্য? কোরআন শরীফ কি জন্য এসেছেন? একেবারে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতি, শুধু মুসলমান না, গোটা মানব জাতির হিদায়াতের জন্য, গোটা মানব জাতির সঠিক পথ দেখানোর জন্য, গোটা মানব জাতির শান্তির বার্তা নিয়ে কোরআনে কারিম আসছে। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে জাতি বলেন না কেন, সমাজ যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি দুটো উদাহরণ বলবো, দুটি একটা বাস্তব বললে আপনার বুঝতে সহজ হবে। এ কোরআন শরীফ খালি মুসলমানদের শান্তির জন্য না, সব জাতির জন্য, সকল জাতির জন্য। একটু চোখ বুঝে নেন। যেমন যদি এটা ইসলামী স্টেট হয়, বাংলাদেশ যদি ইসলামী হুকুমত হয়, এখানে যদি ইসলামী কোরআনী আইন বাস্তবায়ন হয় রাষ্ট্রীয়ভাবে, তাহলে এই দেশের মুসলমানরা যতটা সুখী হবে, যতটা শান্তিতে থাকবে, তার চাইতে বেশি সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে এই দেশের অমুসলমানরা। কেন? কারণ কোরআনের বিচার চলবে। কোরআনে বিচার আছে না? কোরআনের বিচার মানা আমাদের জন্য ফরজ। কোরআনের বিচার মানা আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমরা অতক্ষণ, আমি আমার জাতের কসম খেয়ে বলি, আল্লাহ বলতেছেন, আমি আমার জাতের কসম খেয়ে বলি, লা ইউমিনুনা, তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরের ঘটিত গ্যাঞ্জাম, তোমাদের ভিতরে সংগঠিত সমস্যাগুলোর বিচার কোরআনে করে আর এবং আমার রসুল করে, এই রসুলের করা বিচারকে যতক্ষণ তোমরা মেনে নিতে পারবে না, অতক্ষণ তোমরা ইমানদারই হতে পারবে না। তাহলে বোঝা যায় বিচার বিশ্লেষণের জিম্মাদারি কার? রসুলের কাছে। কার কাছে একটু বলেন? রসুলের কাছে। ঠিক কি ঠিক না? তা আমার নবী সর্বক্ষেত্রে যোগ্য, আমার নবী সর্বক্ষেত্রে পারফেক্ট। এখন কোরআন দিয়ে নবী বিচার করেন। খেয়াল করেন, ইসলামী স্টেট হলে মুসলমানের চাইতে অমুসলমানরা ওই দেশে যারা সংখ্যালঘু থাকে তারা বেশি সুখী হয়। তার কারণ হলো কোরআনের বিচার চলবে মুসলমানদের উপরে। কাদের উপরে? কোরআনের বিচার কি? এক নম্বরে আস-সারিকু, একটা দূরে একটা বলি, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং সুন্নি, সুন্নি বোঝেন তো? মহিলা চোররে কি কয়? চোরনি, তাই ওই সংযোগ করে কয়, সন্ধি করে কয় চুন্নি। চোর আর সুন্নি যদি ধরা পড়ে, ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এই হাত কাটতে হবে। চোর আর সুন্নি ধরা পড়লে এই বিচার কোনো ওই মুসলিম কান্ট্রিতে যদি কোনো হিন্দু চোর আর হিন্দু চুন্নি ধরা পড়ে, তারে হাত কাটা যাবে না, কারণ তারা কোরআন মানে না। কোরআনের বিচার যদি তাকে করা হয় তাহলে সে সেটা জুলুম মনে করবে, তার হাত কাটা যাবে না। তাকে অন্য নর্মাল বিচার করে, তাকে সেভাবে বিচার করে দেশের ভিতরে শান্ত পরিবেশ গঠন করতে হবে যাতে চুরি না বাড়ে। একটা অন্য বিচার আছে, নর্মাল বিচার, সেটা তার জন্যই করো, কিন্তু হাত কাটা বিচারটা চলবে মুসলমানদের। তাহলে মুসলিম কান্ট্রিতে কোরআনের বিচার হবে হাত কাটা, এটা পাবে মুসলমানরা। ওই দেশে অমুসলমানরা যদি চুরি করে তাদের হাত কাটা হবে না। তাহলে সুবিধে মুসলমানের চাইতে অমুসলমানরা বেশি পাইল কি পাইল না?
2 নম্বরে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যদি ব্যভিচারিণী যদি সাবালেগ নারী আর পুরুষ অবিবাহিত হয় মুসলিম কান্ট্রিতে, কোরআনের বিচার, অবিবাহিত যদি ব্যভিচারিণী ধরা পড়ে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ওর প্রত্যেক এক একজনরে 100 করে কুড়া মারো। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা জেনা করে ধরা পড়ে, তাদেরকে 100 কুড়া মারবা না, ওদেরকে এই বিচার করলে ওরা জুলুম মনে করবে, ওরা এই কোরআন মানে না, বিদায় কোরআনই বিচার তাদের জন্য না, তাদের জন্য সহজ কোনো পদ্ধতি আবিষ্কার করো। এটা স্থানীয় কাজীকে অনুমতি দিয়ে আছে, সহজ কোনো পদ্ধতিতে বিচার করো। তাহলে দেখেন, মুসলমান যদি ব্যভিচারিণী হয়, তাহলে তাদের বিচার হলো তাদের 100 কুড়া মারতে হবে। সেই রাষ্ট্রের মধ্যে অমুসলমানরা থেকে কুড়া রাতেতে বেঁচে যাচ্ছে, তাহলে সুবিধে মুসলমানের বেশি না অমুসলমানের? এটা কোরআনেই সুবিধা দিয়ে দিয়েছে। অশ্বাইক তো জানা যা ফারজুমুহুমা, কোরআনের বিচার হলো মুসলিম কান্ট্রিতে যদি বিবাহিত নারী আর পুরুষ ব্যভিচার করে ধরা পড়ে, জেনা করে ধরা পড়ে, তাহলে তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। ফারজুমুহুমা, 2 জনকে পাথর মারো। এটা মুসলমানদের জন্য কোরআনের বিচার। কিন্তু ওই মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমানরা বিবাহিত জেনা করে ধরা পড়ে, তাদেরকে পাথর মেরে শেষ করবে না, তাদেরকে অন্য নর্মাল বিচার করো। তাহলে দেখেন, কোরআনের সংবিধান যদি চলে, তাহলে মুসলিম কান্ট্রিতে মুসলমানের চাইতে অমুসলমানরা সুবিধা বেশি পায়। এবং কোরআনের সংবিধান হলো, হাদিসের সংবিধান হলো, মুসলিম কান্ট্রিতে কোনো অমুসলমানরা যদি থাকে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা জায়েজ নাই, তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের পূজা পাঠে বাধা দেওয়া যাবে না, তাদের কোনো ইবাদত বন্দেগীতে আঘাত করা যাবে না, তাদের দেবদেবীকে কোনো সমালোচনা করা যাবে না। যদি করো, হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, যদি কোনো মুসলমান নিরাপত্তা দেওয়া অমুসলমানদের কোনো মন্দিরে আঘাত করে, তাহলে ন্যূনতম তাকে 6 মাস জেলে রাখা হবে। চিন্তা করতে পারেন। তাহলে সব কিছু মিলে আমরা এভাবে হাজারও দেখাই দিতে পারবো, সময় সেদিক নষ্ট করব না। তো এতটুকু আমি নমুনা বুঝাই দিছি যে কোরআনের সংবিধান সারা দুনিয়ায় সবচাইতে শান্তির সংবিধান কিনা, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কথা মনে রাখছেন। একটা হলো নবীকে পাঠাইছে সারা পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য, এবং মেয়াদ কতদিন? কিয়ামত পর্যন্তর জন্য, তাই তো নাকি বলেন? 2 নম্বরে যেই সংবিধান বই দিয়ে পাঠাইছে, সেটাও সর্বজাতির জন্য একভাবে প্রযোজ্য, কোনো জাতির জন্য জুলুম করে না, সুন্দর ন্যায় বিচার করে কোরআনে, ঠিক তো? তাহলে এমন সুন্দর নবী, আর খেয়াল করেন যে জায়গায় যাব বলে খেয়াল করছি, এমন সুন্দর নবী, এমন যোগ্য নবী, আর এমন কিতাব, এই কিতাবরে আর এই নবীরে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হিসেবে পাঠাই দিয়ে, যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, আর ওনাকে কিতাবও দেওয়া হবে ওই কোরআন সেই সময়। তা আমার নবী যদি সবচেয়ে আগে আসতেন আর কোরআন শরীফ নিয়ে আসতেন, তাহলে পরে আর 315 জন 313 জন রসুল লাগতো না, 2.5-3 লক্ষ নবী লাগতো না, আর 104খানা আসমানি কিতাব লাগতো না। এক কোরআন শরীফই কিয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট হতো, আর এক নবী কিয়ামত পর্যন্ত জন্য যথেষ্ট হতো। কথা বলুন, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ কি করেছেন? সেই শ্রেষ্ঠ নবীরে পাঠাইছে সবার শেষে, আর আগে অনেক নবী রসুল পাঠাইছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল, আর আসমানি কিতাব 104খানা। আল্লাহ তাআলা এত কিতাবের এত নবী রসুল কেন দিলেন? কথাটা একটু বোঝার খেয়াল করেন। সেটা হলো, কারণ হলো যে ছাত্র যেমন, পাঠ্যপুস্তক তেমন, উস্তাদও তেমন, আর তার প্রতিষ্ঠানও তেমন। সব পাঠ্যপুস্তক সব ছাত্রের জন্য উপযোগী নয়, সব শিক্ষকও সব জায়গা প্রযোজ্য নয়, সব প্রতিষ্ঠান সব ছাত্রের জন্য মানানসই নয়। কথা বলেন। বিশাল বিশাল বিল্ডিং বানাইছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যেগুলো এই সব বিল্ডিংয়ের ভিতরে যদি কেজি কিন্ডারগার্টেনের পোলা পান্ডে ডুবে দিয়ে যাত্রা ফড়িয়ায়, এ দেখতে কেমন দেখা যায়? তো এই কেজি কিন্ডারগার্টেনের প্রাইমারি শিক্ষকের ছাত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের ওই ডক্টর শিক্ষক লাগে না, তাদের জন্য যেমন শিক্ষক লাগে সেই রকম শিক্ষক, তাদের জন্য যেমন ঘর লাগে ওই রকম ঘরও সরকার বানাইছে, তাদের জন্য যেমন বই লাগে সেই রকম বইও বানাইছে। প্রাইমারির ছাত্রও যেমন, তার বইও তেমন, তার জন্য শিক্ষকও তেমন, তার জন্য ঘরও তেমন। এরপরে হাই স্কুল আর একটু প্রমোশন হয়েছে, তার জন্যে ছাত্রও যেমন, উস্তাদও তেমন, তার বিদ্যালয়ও সেরকম। হাই স্কুলের ছাত্র যদি প্রাইমারির বই দেয়, তারা তৃপ্তি পাবে না। আবার প্রাইমারিওয়ালারা যদি হাই স্কুলের বই দেয়, সে খাইতে পারবে না। ঠিক কি ঠিক না?
এই ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত উম্মতকে যেভাবে বন্টন করেছেন, তো প্রথম শ্রেণীর উম্মত এরা কেজি কিন্ডারগার্টেন শিশু শ্রেণীর উম্মত, কাজেই তাদের জন্য আল্লাহ তাআলা সেই জাতীয় আসমানি কিতাব এবং সেই সাইজের যোগ্য নবী দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ছাত্র যেমন, বিদ্যালয় তেমন, পুস্তকও তেমন, তাদের উস্তাদও তেমন। ধীরে ধীরে তারা একটু বাড়তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় আইসা এরা হাই স্কুলে উঠছে, প্রাইমারিতে হাই স্কুলে আসছে। ছাত্র সাইজ কি? মিস্টার নমরুদ ছাত্র দেখছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়া মিস্টার নমরুদ। ওরে আগেরে বই পড়াইয়ে ওরে তৃপ্তি দেওয়া যাবে না, আগেরে উস্তাদ দিয়ে ওরে সাইজ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে উস্তাদ বানাইয়া সেই রকম বাগা কিতাব দিয়ে তার জন্য পাঠিয়ে দিচ্ছে, যাও পড়িয়ে খাও। এবার আস্তে আস্তে ছাত্রর কোয়ালিটি আরও বাড়তে তালে আছে। মুসা আলাইহিস সালামের সময় আইসা ছাত্র সব হাই স্কুল কলেজে চলে গেছে। এখন কলেজের ছাত্ররা যদি প্রাইমারির বই দেয় সে তৃপ্তি পাবে, কলেজের ছাত্ররা যদি হাই স্কুলের শিক্ষক দিয়ে পড়ায় সে তার কাছে পড়তে যাবে না। কাজেই উস্তাদও সেরকম বানাইছে। ছাত্র কারা? ফেরাউন, আরাক আবাল, হামান, কারুন, এই সমস্ত বাঘা ছাত্রদের পড়ানোর জন্য আগেরে বই আর আগেরে উস্তাদে হবে না। এই জন্যে আল্লাহ তাআলা কায়দা মতো উস্তাদ পাঠাইছে, নাম তার মুসা আলাইহিস সালাম, যার এক থাপ্পড়ে মানুষ মরে যায়, এক থাপ্পড়ে মানুষ মারা যায়। এইরকম জলিলুল কদর জালালি মিজাজওয়ালা নবী আল্লাহ তাআলা ফিরাউনের জন্য পাঠাইছে। চলতে আসে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ছাত্র এখন বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কলেজের শিক্ষক দিয়ে পড়ালি হবে না, কলেজের বই দিলে হবে না। আল্লাহ তাআলা ইনজিল কিতাব একটা পাঠাই দিয়ে আর নিজের পক্ষ থেকে দুনিয়ার কোনো বাপ ছাড়া মায়ের পেটের ভিতরে সরাসরি একটা রূহ দিয়া একজন মুআজ্জাজ রসুল হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইছে। কিতাব হচ্ছে ইনজিল। তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইনজিল কিতাব পড়ো আর ইঞ্জিন বানাও। এরপরে আস্তে আস্তে 570 বছর চলে গেছে ঈসা আলাইহিস সালামের পরে। ছাত্রর কোয়ালিটি আরও ভালো। এবার ছাত্র সব বিসিএস ক্যাডার, ছাত্র সব ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ছাত্র। এরা ওই ইঞ্জিল এগে পুষাচ্ছে না, সেই উস্তাদেও এদের তৃপ্তি হচ্ছে না। আল্লাহ তাআলা ছাত্র কারা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, সারা পৃথিবীকে পরিচালনা করার মতো লিডার সাইজের, বিজ্ঞানী সাইজের ছাত্র আল্লাহ তাআলা আখেরি জামানায় পাঠিয়েছে। এমন বিশ্ববিখ্যাত ছাত্রদেরকে পড়ানোর জন্য আগেরে বই দিয়ে তারা তৃপ্তি পাবে না, আগেরে উস্তাদও দিলি সে উস্তাদরে আবুডুবু খাওয়াই দেবে। এই জন্যে আল্লাহ তাআলা রুহের জগৎ থেকে বাছাই করে শ্রেষ্ঠ একজন উস্তাদ নির্বাচন করেছেন এবং সমস্ত বইগুলো 104খানা বই থেকে বাছাই করে একটা বই নির্বাচন করেছেন। সেই উস্তাদের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আর কিতাবের নাম আল কোরআন। ঠিক না? এমন কিতাব ইনজিলের ভিতরে পরিবর্তন সম্ভব করে দিয়েছে, তাওরাতের ভিতরে কিছু ঢুকানো সম্ভব করে নষ্ট করে ফেলাইছে। আগের নবীদের সম্পর্কে অনেক কিছু তারা বলে কইয়া তাদেরকে কলুষিত করেছে। কিন্তু আমার নবীর গায়ে সত্যি যদি ন্যায় বিচারের সাথে বিবেচনা করে কথা বলতে যায় তাহলে হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, এমনি আসাবিয়াত বলা হয়, কি বলা হয়, মানে তরফদারি করে মিথ্যে কথা অনেকই বলা যায়। বিবেক, সঠিক বিবেক বিবেচনা দিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দেওয়ার মতো কি সুযোগ আছে? যদি সত্য বিচারে আসুক, সত্য আর মিথ্যা যেভাবেই বলুক না কেন, আসো আমার কোরআন শরীফের ভিতরে দেখো পাল্টাইতে পারো নাকি, ঢুকতি এর মধ্যে কিছু পারো নাকি, একটা নুক্তা বাড়ায় দাও, একটা জের জবর বেশকম করে দাও, পারবে? কখনো পারবে না। এক তো আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন আমি নাজিল করেছি আমার বিজ্ঞানী উম্মতের জন্য, আমার বিজ্ঞানী নবীকে উস্তাদ বানায় পাঠাইছি। কিয়ামতের আগে আসবে সব বিজ্ঞানী। দেখেন আজ থেকে 1500 বছর আগে মোবাইল ছিল, মাইক ছিল, রকেট ছিল, বিমান ছিল, ট্যাঙ্ক ছিল, ক্ষেপণাস্ত্র ছিল, এর কিছু ছিল না। সবগুলো বানাইছে আখিরি জামানার বিজ্ঞানী উম্মত। আর এই বিজ্ঞানী উম্মতের জন্য বিজ্ঞানী উস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছে, যার ভিতরে কোনো চুলচেরা পরিমাণ দোষ নেই। হুজুর বলেন, বইস্তু মুবাররাআম মিন কুল্লি আইবিন
বইস্তু মুবাররান মিন কুল্লি আইবিন, সমস্ত দোষ থেকে পবিত্র করে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি জগতে বাছাই করে পাঠিয়েছেন। এবং দুনিয়ায় আসার পরে এই কলুষ দুনিয়া, এই নোংরা দুনিয়ার নোংরামি যাতে আমার ভিতরে জজব না করে, আমার কলবে জাগা না নেয়, কলবের ভিতরে সেই নোংরা যোগ্যতা যাতে ঢুকে না পড়ে, এই জন্য আমার জীবদ্দশায় চারবার একে একে বুকরে ফাইয়া অপারেশন করে হাড়, লাঞ্চ, বাল, কলিজাকে আল্লাহ তাআলা জান্নাতি নুরানি পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, যাতে গুনাহকে কালেকশন করার মতো যোগ্যতা হুজুরের হার্টের মধ্যে নেই। বইস্তু মুবাররাম মিন কুল্লি আইবিন, আমার নবী সম্পর্কে কাহারও সমালোচনা করার সুযোগ নেই। আপনারা যারা জেনারেল বই পুস্তক পড়েন দেখবেন মাঝে মাঝে দুই একটা বই পাবেন, বিশ্বসেরা 100 জন মহামানব, বিশ্বসেরা 100 জন, এর একটা তালিকা করছে। এই 100 জনের উপরের নামটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিখেছে খ্রিস্টানরা, লিখেছে কারা? খ্রিস্টানরা, অমুসলমানরা লিখেছে, তাও প্রথম নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বসেরা 10 জন, 100 জনেতে কমে 50 জন, এ 50 জনের একজন, প্রথম জন মোহাম্মদ। এরপরে বিশ্বসেরা 10 জন, তার ভিতরে 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বসেরা 3 জন, তার ভিতরে 1 নম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ। বিশ্বসেরা 1 জন, সেই একজনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার?